আজ আমি কথা বলবো বৃদ্ধ বয়স সম্পর্কে। অর্থাৎ যখন কোনো মানুষ মৃত্যুর শেষ পর্যায়ে চলে যায়, সেই মুহূর্তটা, সেই মুহূর্ত সম্পর্কে, সেই সময়টা সম্পর্কে কথা বলতে চাই। আমার বয়স অতটা হয়নি, কিন্তু আমি আমার সিনিয়রদের সাথে কথা বলেছি, তাদের সাথে মিশেছি, তাদের সাথে নিজের জীবনের এক্সপিরিয়েন্স, তাদের কাছ থেকে আমি তাদের জীবনের এক্সপিরিয়েন্সগুলো শুনেছি। এবং বর্তমানে যে পজিশনে তারা আছেন, বৃদ্ধ বয়সে আছেন, এখন তারা কীরকম অনুভব করতেছেন, এবং তারা যদি সে ফিরে পাওয়ার সময়টা পেতেন তাহলে কি কি করতেন, এগুলো বলতেছিলাম। তারা আমাকে তাদের জীবন থেকে সত্য কথাই বলেছে। কারণ ভাই, দেখেন, আপনি যদি সেই সিচুয়েশনে যেতেন, বৃদ্ধ বয়সে আপনাকে যদি আমার মতো কেউ প্রশ্ন করত, আপনি কি সেটার উত্তর মিথ্যা বানোয়াটভাবে বলতেন? এবং আপনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, আপনার সাথে হেসে খেলে কথা বলি এবং একসাথে নাস্তা পানি করি। আপনি কি আমাকে মিথ্যা বলবেন? কখনোই মিথ্যা বলবেন না। আপনার দোষ ত্রুটি থাকলে ওটা বলতেন না, কিন্তু আপনার দোষ ত্রুটিগুলো আমি জিজ্ঞাসা করিনি, আপনাকে জিজ্ঞাসা করেছি আপনার অনুভূতিটা কীরকম। অবশ্যই তারা সত্যি কথা বলবে। সে সত্যর পরিপ্রেক্ষিতে আজকের আলোচনা। অর্থাৎ সেই বয়সটা খুবই সেন্সিটিভ বলা যায়, আবার মেনেও নেওয়া যায়। যখন বয়স আপনার 65, 70, 80, অর্থাৎ বয়সটা ক্যারি করে না। অর্থাৎ আপনার হেলথ কীরকম আছে। আপনার যদি স্বাস্থ্য 80 বছরের পরও আপনি কাজ করতে পারেন, মাঠে কাজ করতে পারেন, ইটস ওকে, ঠিক আছে, আপনি বৃদ্ধ বয়স হননি। কিন্তু আপনার বয়স 60, আপনার অনেক সমস্যা, তাহলে কি আপনি বৃদ্ধ না? অবশ্যই বৃদ্ধ। আপনি চলে যাওয়ার উপক্রমায়। আপনি যদি এখনই মারা যান তাহলে আপনি শেষ। আপনার ছেলে সন্তান, পরিবার পরিজন এসে কান্নাকাটি করবে, এবং আপনার যদি ভালো আমল থাকে বা ভালো কাজ থাকে, সে কথাগুলো বলে নিজের ভেতর থেকে কান্না বের করে আনার চেষ্টা করবে। কিন্তু সেখান থেকে আপনাকে কবর দেওয়ার পর সেগুলো ধীরে ধীরে ভুলে যাবে। দুনিয়ার চাপে, দুনিয়ার চিন্তায় নিজেদের জীবনের পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আপনি কি ভুলে যাবে? আপনি আপনি আমি হলেও এটাই করতাম। সেজন্য এটা নিয়ম। এজন্য এটা ভাবা উচিত নয় যে মানুষ স্বার্থপর। এটা নিয়ম ভাই, এটা নিয়ম, আপনাকে আমাকে মানতে হবে। আপনি যেমন অন্যকে ভুলে যান, অন্যরাও আপনাকে ভুলে যাবে। এখন এই বয়সটা যাওয়ার আগে আপনি আমি কি করতে পারি, সেই বয়সটা সম্পর্কে তারা বলেছিল যে, দেখো, আমাকে ভাই বলতো যে, দেখো ভাই, যদি আমাদের এই পজিশনে আসতা, এটা মানতে হবে, বয়স কার জন্য থেমে থাকে না। তুমি একদিন যুবক ছিলে, আজকে যুবক আছো, গায়ে জোর বেশি, যে কোনো কিছু করতে পারো। হয়তো বা অলসতার কারণে করতেছো না, এটা তোমার বিষয়। আমরাও তোমার মতো যুবক ছিলাম, অনেক কাজ করতাম। হ্যাঁ, অনেক কাজ করতাম, হাসি ঠাট্টা মজা, কোথায় যায়নি, সব জায়গায় বেরিয়েছি, আনন্দ করেছি। দেখো আজকে আমার এই অবস্থা। আপনি আমি কোথাও যাব, আমার লাঠি লাগে, এবং ওই জায়গায় যেতে আমাদের লাগতো 5 মিনিট, এখন আমার 1 ঘন্টায়ও যাওয়া হয় না। এত পরিমাণ আমার চলার গতি, এবং এই পথটা যেতে আমার 5-7 বার রেস্ট নিতে হয়, থেমে থেমে যাওয়া লাগে। অর্থাৎ আমি কত অসহায় হয়ে গেছি। এবং আমাকে যদি খাওয়া দাওয়া থেকে শুরু করে টয়লেট, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাকে অন্যের দ্বারা করা লাগতেছে। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নেই। আবার এটাও ভাবতে হয় যে আমি এই পৃথিবীতে আজীবন থাকার জন্য আসিনি। আমার বাবা চলে গেছেন, আজকে আমি যাব। হ্যাঁ, আল্লাহ হয়তো আমাকে আল্লাহ তাআলা হয়তো আমাকে ভালো রেখেছেন, আমি এত বয়স পেয়েছি। এমনও হতে পারে আমার সন্তানও আমার আগে মারা যেতে পারে। এটা ডিপেন্ড করে, মানুষের অবস্থার উপর নির্ভর করে। অর্থাৎ কাকে কতটুকু আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, সময় দিয়েছেন পৃথিবীতে থাকার জন্য, সেটা নির্ভর করে প্রত্যেক ব্যক্তির ওপর, যে কাকে কতটুকু সময় দেওয়া হয়েছে। তো আপনি আমি যদি ওই পরিস্থিতিতে থাকি,
ধরুন আমি বা আপনি এখন 80 বছর আমাদের, যদি আপনার বর্তমান বয়স 15 থেকে শুরু করে 30-এর মধ্যে থাকে, 80 বছর মানে আপনার 30 বছর না 50 বছর বা 60 বছর আছে। এই 60 বছর আপনি কি করবেন? আপনি ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করলে আপনি নিজেকে একটু ধাক্কা দিলেন যে আমি 80 বছরে সাপোজ আছি, আমি চলে যাব, আমার সিচুয়েশন এখন এমন হয়েছে আমাকে অন্যের সাহায্য ছাড়া আমি টয়লেট প্রস্রাবও করতে পারি না। তো এইরকম পজিশনে থাকলে আপনি কি কাউকে কষ্ট দিতে পারতেন? দুনিয়ার এত লোভ করতে পারতেন? আমি কি আমার ভাইকে আমার বোনকে ঠগাতে পারতাম? আমি কি রাগ করতে পারতাম? কখনোই পারতাম না। হ্যাঁ, রাগ করতাম যদি আমার অভ্যাসটা আগে থেকেই বদমেজাজি খারাপ অভ্যাসে জড়িত থাকতাম, তাহলে সেটাও আমি বয়স হওয়ার পরেও কাজটা করতাম। অর্থাৎ এখন আমার বয়স কম, এখন থেকে আমার অভ্যাস, কার্যক্রম, চলাফেরা, আচরণ, মানুষের সাথে কথা বলার আচরণ, সম্পর্ক বজায় রাখা, এগুলোর দিকে মনোযোগ দিতে হবে। এবং এখন জোর আছে, এখন কাজ করতে হবে। এখন পরিশ্রমের মাধ্যমে আমার ভবিষ্যতে যেন আমি ভালো কিছু করতে পারি, ভালো কিছু জাতিকে দিতে পারি, সেজন্য কাজ করতে হবে। অর্থাৎ আপনারা যারাই এই কথাগুলো শুনছেন, বেশি কথা শোনার দরকার নাই। আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। যদি আপনি বৃদ্ধাবস্থায় থাকেন, তাহলে আপনি কি কি হতে চাইতেন, সেই কাজগুলি এখন থেকেই করুন। আপনি ছবির মতো কালকে স্বপ্ন দেখলেন আর হঠাৎ 4-5 কোটি টাকার মালিক হলেন, এটা কখনোই সম্ভব না। এটা সম্ভব যখন পরিশ্রম করবেন। পরিশ্রম করা তো অনেক কঠিন। যেমন আমি বলতেছি, একটু টান দিয়ে, বেশি পরিমাণ ভয়েসের চাপ দিয়ে, এটা যেমন আমার শক্তি প্রয়োগ করতেছি কথাটা বলার সময়, এটা সহজ। কিন্তু যখন আমি মাঠ পর্যায়ে কাজ করতে যাব, একটা ছোট কাজও সেটা কঠিন, ওটা বাস্তবে কাজ করা কঠিন। সেজন্য ভাই, সেজন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। সে ভবিষ্যৎকে চিন্তা করে এখন থেকে নিজের পার্সোনালিটি তৈরি করতে হবে। মানুষের সাথে ব্যবহার, চলাফেরা, কখনো মানুষকে কষ্ট না দেওয়া, এবং কিভাবে নিজের এবং অন্যকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা সব সময় করা, এবং নিজেকে একজন ভালো নাগরিক হিসেবে তৈরি করা। আপনি ছোট ছোট কাজ থেকে শুরু করুন। বাইরে যে কোনো ময়লা আবর্জনা ফেললে একটা নির্দিষ্ট জায়গায় ফেলুন, যেটা অপরিষ্কার রাস্তা না হয়। যে কোনো জায়গায় থুতু ফেললে আপনি মাঝামাঝি না ফেলে এমন জায়গায় ফেলুন যে জায়গা দিয়ে মানুষ চলাচল করতেছে না। এরকম ছোট ছোট বিষয় আপনি এখন থেকে ডে টু ডে তৈরি করুন, অভ্যাসে তৈরি করুন। দেখবেন ইনশাল্লাহ একদিন এটাই আপনার অভ্যাসে পরিণত হবে ভালো কাজে। আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার থুতু বের হলে আপনি মাঝে ফেললেন না ডানে ফেললেন, এটা একটা ভালো কাজ। এর মাধ্যমে আপনি যদি মাঝে থুতু ফেলতেন, অপর কেউ সে রাস্তা দিয়ে হাঁটলে আর তার পায়ে লাগতো বা চটকে ওঠে, জুতা থেকে চটকে ওঠে, গায়েও লাগতে পারতো। এরকম ছোট ছোট বিষয়, এই উদাহরণটা দেওয়ার কারণ হলো আমাদের প্রাসঙ্গিক জীবনের চলাফেরার পথে অনেক ছোট ছোট কাজ আছে, যে কাজগুলো যদি আমরা একটু কেয়ারিংভাবে কাজ করে থাকি, তাহলে দেখবেন এটার তৎক্ষণাৎ ভালো ফলাফল না পেলেও আপনি যখন বৃদ্ধ অবস্থায় থাকবেন, আপনার মনে শান্তি থাকবে। আপনি নিজেকে বলতে পারবেন, হ্যাঁ আমি অন্যের উপকার করতে পারি নাই, ঠিক আছে, কিন্তু ক্ষতি করিনি। এবং অপরকে বলতে হবে না আপনি ভালো। যখন আপনি কাজ করে যাবেন, অপররাই আপনাকে খুঁজে নেবেন। দেখেন না, সাংবাদিকরা তারা কি খোঁজে কোথায় কি হয়েছে, কোথায় কি হবে? না,
তারা কাজ সংগঠিত হয়ে যায়, তারাই নিজে চলে যায়, তাকে পাবলিশ করে যায়, ভাইরাল করে দেয়। অর্থাৎ আপনি কাজ করে যান, আমি কাজ করে যাই, আপনি কাজ করে যাই, ফলাফল অবশ্যই পাবো। আমাদেরকে মানুষকে দেখানোর জন্য ফলাফল পেতে হবে এমনটা না, আমাদের নিজের চাই, আপনার নিজের চাই, আমার নিজের চাই ফলাফল। অপরকে দেখানোর তো কোনো নাই। প্রশান্তময় জীবন লিড করতে, উদযাপন করতে, নিজের জীবনটাকে উপভোগ করতে এসব কাজ করতে হবে এবং সব সময় কষ্ট সহ্য করার মানসিকতা থাকতে হবে। আমরা দুনিয়াতে এসেছি, সব সময় শান্তি পাবো না, এটাই স্বাভাবিক। হতে পারে আপনার কাছে টাকা আছে কিন্তু আপনার ভালো হেলথ নেই, স্বাস্থ্য নেই। সেজন্য অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করুন। আপনার কাছে যা আছে তাই নিয়ে খুশি থাকুন এবং এটাকে কিভাবে ডেভেলপমেন্ট করতে পারেন সেটার দিকে মনোযোগ দেন। যেটা চেঞ্জ করতে পারবেন সেটা চেঞ্জ করুন, আর যেটা চেঞ্জ করতে পারবেন না সেটা ছেড়ে দিন। আপনার অত সময় নেই যেটা চেঞ্জ করতে পারবে না সেটার দিকে মনোযোগ দেওয়া। আপনার যেটা সময় আছে, যেটা চেঞ্জ করতে পারবে সেটাই সময় দিতে সময় আপনার শেষ হয়ে যাবে। তাতে হবে একটি কাজের মধ্যে লেগে থাকুন এবং একটি করে কাজ সম্পাদন করুন এবং সেটা ছোট হলেও শুরু করুন। আজ থেকে শুরু হোক, যে কোনো ছোট কাজ থেকে। মানুষের সাথে কথা বলার সময় ঠান্ডা শান্ত হয়েছে কথা বলা এবং চোখে চোখ রেখে কথা বলা এবং মনের মধ্যে হিংসা না রাখা। হ্যাঁ, ব্রেন চলবে কথাগুলো স্পষ্ট করে বলা এবং যুক্তিপূর্ণ কথা বলা, কিন্তু মনের মধ্যে যেন হিংসা না আসে, আমি তার চেয়ে বেশি বলতে পারি সুন্দর করে, এরকম মনোভাব না রেখে শান্ত গলায় কথা বলা। এবং এটাই দিয়ে আজকে শুরু হোক। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই। পরিশেষে একটাই কথা বলতে চাই, ভালো থাকুন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন এবং চিন্তা করুন কিভাবে নিজেকে এবং অপরের উপকার করা যায়। তো সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।